দেখুন বন্ধুরা, কচু শাক রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, দিয়ে এইটাকে ভালো করে ভেজে দিয়েছি। তারপরে আমি দিয়েছি এই যে কচু শাকটা, কচু শাকের ওপরে আমি হলুদ দিয়েছি, নুন দিয়েছি সামান্য একটু, আগে তো নুন দিয়ে সেদ্ধ করাই ছিল, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এবারে আমি কচু শাকটা কড়াইয়ের মধ্যে তুলে দেবো। অনেকে অনেক রকম করে, আমি একটু অন্যরকম করছি। তারপরে দিয়েছি একটা টমেটো, যদি ডাল চুলকাবে না, যদিও বা যদি চুলকায়, তাই জন্য আমি একটা টমেটো দিয়েছি। দিয়ে এই যে কচুর শাকটা রেখে ভালো করে রেখে নাড়তে চাটতে হবে। যখন বেশ ভালো করে শুকনো হয়ে যাবে তখন এটাকে নামাবো। দেখুন, দেখছেন এই কালারটা আরও সুন্দর হয়ে যাবে। দেখুন, এই হলো কচু। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে বলবেন কেমন লাগে, কমেন্টে জানাবেন। আমি একটুখানি চিংড়ি মাছ দিয়েছি, বেশি দিইনি, অল্প চিংড়ি মাছ। এইটা একটুখানি হয়ে যাবে, এটা নাড়তে 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 শুকনো হতে হতে কচু শাকটা যতটা দেখতে তার থেকে অর্ধেক হয়ে যাবে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমি এর মধ্যে, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন। দেখবেন বন্ধুরা, খেয়ে কত সুন্দর হয়। আমি একটু পেঁয়াজ দিয়েছি এর মধ্যে। হালকা আঁচে এটাকে টানাতে হবে, খুব বেশি জোর দিলে হবে না, তাহলে জলটা টানবে না কচু শাকে।